এখন গ্রামের মানুষের মতো, আমি তো গ্রামের মানুষই, তো ঘাস টাস কাটলে দেখেছিল। হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আশরাফুল হোসেন মোল্লা। তো চলে আসছি আমরা আবারও ফসলি জমির দিকে। তো আজকে নাজরুল ভাইকে খুঁজে পাইতেছি না, অনেক খুব খোঁজাখুঁজি করতেছি, উনি আজকে জমির দিকে আসে নাই। আমাদের সাথে আছে যে আমাদের বন্ধু আমিনুল ইসলাম, ইয়ার জন্য ঘাস কাটতেছে, এই খাসির জন্য ঘাস কাটতেছে। কত সুন্দর ঘাস আমাদের গ্রামে, কত সুন্দর মুক্ত বাতাস। এর জন্য কিছু ঘাস কাটতেছি। কি করতেছো বন্ধু? এই তো বন্ধু কিছু ঘাস কাটতেছি। আমাদের দুটো ছাগল পালে, ছাগল দুটোর নাম হয়েছে, একটা নাম আদরি, আর একটা নাম ময়না। তো তোমার ছাগল তো পুরুষ মানুষ, তো তুমি আদরি আবার ময়না রাখলে কেন নাম? ছাগল পুরুষ না, আমার দুইটাই পাটি বাচ্চা। ও পাটি বাচ্চা, এই জন্য ময়না এবং আদরি রাখছি। হয়েছে ধুন্দুল চারা বলায়। ধুন্দুল চারা সবজি নিজের হাতে, আমাদের গ্রামের মানুষেরা নিজের হাতে সবকিছু এগুলা উৎপাদন করে, একদম ফরমালিন মুক্ত, হ্যাঁ বিষ মুক্ত, মানে একদম সতেজ শাকসবজি এখানে ইয়া করে। এই যে নিচের দিকে একটু দেখাও, আসলে শেষ হয়ে গেছে সেজন্য দেখাইতে পারি নাই। এই যে পুঁই শাক, বিভিন্ন মানে কি বলবো আর কি, শাকসবজিও এখানে আছে। এই যে দিকটা দেখাও, এদিকে নতুন চারা রোপণ করছে। এটা কি চারা? জালি চারা। জালি চারা। তো ভিউয়ার্স, এই জালি চারার জন্য জাল কুমড়া যাকে বলা হয়, এই যে টালটা, এই টালটা লাগবো। এই টালটা দিতে আমরা টাল বলি আর কি, যা মানে যেটার উপরে এগুলা মানে ইয়া করবো আর কি, থাকবো আর কি, স্থির থাকবো, ওটাকে আমরা টাল বলি আর কি গ্রামের ভাষায়। তো এটা এই যে বাঁধ দেওয়া ছিল, পুরনো হয়ে গেছে গা, তো এগুলো হয়তো চেঞ্জ করবো, নাইলে এটার উপর দিয়া এই দড়ি দিয়ে এইভাবে একটা জাল সিস্টেম তৈরি করব। ওই যে যেই জালটা করছে, এই দিকটা একটু দেখাও তো। এই যে এই যে জাল সিস্টেম করলে এটার উপরে এটা বাইবো, আমরা বলি আর কি, যে এটা গ্রামের ভাষায় বলি। আর একটু সামনে আগে ওইদিকে সবাই মোটামুটি আমাদের গ্রামের ভিতর কিছু না কিছু চাষাবাদ করে, মানে অনেক কিছু তাদের প্রতিভাগুলো কাজে লাগে। আর এই ভিতর মানে জমি আছে বাইরে, সবাই কিছু কিছু করে। এই যেদিকে ধরো, এই যে পুঁই শাক আছে, তারা করছে, ওই যে টমেটো, হ্যাঁ এই যে এদিকে তারা আছে, হ্যাঁ সবাই গ্রামের মানুষ কিছু না কিছু করে। যে পেঁপে গাছও আছে, দেখা এটা পেঁপে গাছ। তো বন্ধুরা, আসলে গ্রামের ভিতর না আসলে গ্রামের সৌন্দর্য উপভোগ করা যায় না। তো সকাল সকাল আসছি আমি, প্রতিদিন ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আপনারা দেখবেন। যারা গ্রাম মানে কি ভালোবাসেন তারাই হয়তো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমাদের গ্রামের অনেক কিছু আছে, আমি সব কিছু ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করবো। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক দেখতেছেন তারা অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, অনেক গাছপালা, এখানে একটা বাগান আছে। আসলে মানে বিভিন্ন প্রকার এই মানে কি বলবো, ফলের গাছ আছে, কাঁঠাল আছে, তারপরে হ্যাঁ মানে ইয়ে আছে, এই কলা গাছ আছে, তারপর আম আছে, অনেক প্রকারই আছে। কিন্তু এই জায়গাটাই এই জায়গাটাই একটা পানির ট্যাপ আছে। এই পানির ট্যাপটা মানুষ যখন এই জমিতে কাজ করে রৌদ্রের ভিতর, মানুষের পানি পিপাসা হ্যাঁ পায়, তখন ঠিক এই জায়গায় মানুষগুলো আসে। এই যে পানি ট্যাপটা দেখতেছেন, এই পানি খুব স্বচ্ছ পানি, হ্যাঁ পানিগুলা সবাই খাইয়া মানে খুব ভালো একটা ফিল করে, মানে হ্যাঁ পিপাসা মিটায়। চ্যালেঞ্জ করে বলতেছি, সারা বাংলাদেশের ভিতরে আমাদের এই রূপগঞ্জের হ্যাঁ বৃহত্তম মাসুমতি গ্রামের যে পানি, খাবার পানি, এত স্বাদ কোনো জায়গায় আপনারা পাবেন না। বোঝাতে চাচ্ছি যে পানির স্বাদ অনেক ভালো, কোনো গন্ধ নাই, আর্সেনিক নাই, আর্সেনিক মুক্ত। আর এটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভিতরে বৃহত্তম মাছমত গ্রাম। এই পানিটা এত স্বাদ, মানে এই গ্রামের অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো আমি অবশ্যই ইনশাল্লাহ ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর আমি এখন চলে যাচ্ছি আমাদের ফসলি জমির দিকে, একটু যাচ্ছি, যে আমার বন্ধু আছে, আসো। মানে কি বলবো, এই যে মুক্ত বাতাস, প্রাণটা জুড়ে গেল।
মনটা জুড়ে দেয়। এই জন্য মুক্ত বাতাস সকালবেলা, এখন প্রায় 10টা বাজে নাই, একটু রোদ্র উঠছে। তো বন্ধুরা এখন গ্রামের মানুষের মতো, আমি তো গ্রামের মানুষই, তো ঘাস টাস কাটলে দেখা গেছে লুঙ্গি টুঙ্গি তারা এইভাবেই পরে, আমি ওইভাবে একটু পরার চেষ্টা করতেছি। তো কিছু মনে করবেন না আপনারা। এই যে কাশি আমার হাতে, কাশি ছাগল বলা হয় আর কি, ওই ছাগলের জন্য কাটছি। একটু চেষ্টা করবো কাটার জন্য, যেহেতু বন্ধু আসছে, হ্যাঁ, তার ছাগলের ঘাস কাটার জন্য দেখি একটু তাকে হেল্প করা যায় কিনা, কাটতে পারি কিনা। অনেক ছোটবেলায় কাটছি ঘাস, এখন ভুলেই গেছি। এইসব জমিগুলো একটু দেখাও। এত সৌন্দর্যপূর্ণ একটা গ্রাম, মানে এত সৌন্দর্যপূর্ণ একটা গ্রাম আপনারা কোথাও পাবেন না। এটা আমি সবসময় ভিডিওতে বলি। আমি আর অনেক কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো। আসলে মাসুমাবাদের অনেক বৈশিষ্ট্য আছে, রাজপ্রাসাদ থাকুক না, যত কিছু থাকুক, আসলে গ্রামের মতো কখনো কোনো কিছু পাবেন না। তো ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না, তো আজকে এখান থেকে বিদায় নিতে চাচ্ছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।